আমরা যারা নতুন ইউটিউবার আছি অথবা নতুন ইউটিউবে কাজ করতে এসেছি তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইউটিউবে অনেকদিন ধরে ভিডিও আপলোড করতেছি বা অনেকদিন ধরে ভিডিওতে কাজ বাজ করতেছি, সেক্ষেত্রে দেখা যায় অনেকেরই ইউটিউবে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না। এক্ষেত্রে করণীয় আমাদের কি হতে পারে? তো আজকে আমি আপনাদেরকে দুটা টিপস দিব। তো আপনি যদি এই দুটা ইনফরমেশন যদি আপনি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন তাহলে আশা করি আপনার চ্যানেলটি কখনোই ডাউন হবে না। তো নাম্বার ওয়ান যে প্রপারলি বিষয়টির কথা আমি আপনাদেরকে বলবো এটি হচ্ছে প্রপারলি নিশ সিলেকশন। প্রপারলি নিশ সিলেকশনের মাধ্যমে আপনার চ্যানেলটি কিন্তু অনেক গ্রো আপ হয়ে যেতে পারে। আপনি আসলে কি বিষয় নিয়ে কাজ করবেন বা কোন ধরনের নিশ নিয়ে কাজ করবেন সেই প্রপারলি নিশটা আপনাকে সিলেকশন করতে হবে। নিশ সিলেকশন করার ক্ষেত্রে আপনি যে বিষয়টাতে অভিজ্ঞ কিংবা যে বিষয়টা আপনি নিজে বোঝেন এবং অন্যদেরকে বোঝাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এরকম একটি প্রপারলি নিশ আপনাকে সিলেকশন করতে হবে। ধরুন আপনি যদি ফানি ভিডিওস করতে ভালোবাসেন তাহলে আপনাকে প্রপারলি ফানি ভিডিওস নিয়ে ভিডিও করতে হবে এবং সেখানে অন্য কোনো ধরনের ভিডিও আপলোড করা যাবে না। যেমন আপনি যদি একটা ফানি চ্যানেল খোলেন সেখানে আপনি অন্য কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, যেমন সেটা নিউজ ভিডিও আপলোড করতে পারবেন না, টেক ভিডিও আপলোড করতে পারবেন না, লাইফ স্টাইলের ভিডিও আপলোড করতে পারবেন না। আপনাকে শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করে যেতে হবে। আবার যদি আপনি শুধুমাত্র লাইফ স্টাইলের ভিডিও করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র লাইফ স্টাইলের ভিডিও আপলোড করতে হবে। তো এগুলো হচ্ছে ফার্স্ট নিশ সিলেকশন। এক্ষেত্রে আপনাকে প্রপারলি যদি আপনি নিশ সিলেকশন করতে পারেন এবং এই নিশ নিয়ে যদি আপনি প্রপারলি বিভিন্ন ধরনের ভিডিও যদি প্রতিনিয়ত দিতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের যেসব অডিয়েন্স আছে সেই অডিয়েন্সটা কিন্তু আপনার দিকে ঝুঁকবে। তো তারা এক্ষেত্রে বুঝে নেবে যে আসলে আপনার চ্যানেলে আসলে কিছু না কিছু তারা এই বিষয়ে ইনফরমেশন পাবে। যারা আপনার এই অডিয়েন্স গুলো আছে এই অডিয়েন্স গুলো কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের লাইফ স্টাইল দেখে, বিভিন্ন ধরনের ফানি ভিডিওস দেখে। তো যারা ফানি ভিডিওস দেখে তারা কিন্তু হয়তোবা দেখা যায় লাইফ স্টাইলের ভিডিও দেখতে ভালোবাসে না, অথবা যারা লাইফ স্টাইলের ভিডিওই সার্চ করে তারা কিন্তু ফানি ভিডিও গুলো তেমন ইগনোর করে। তো এক্ষেত্রে আপনি যদি প্রপারলি নিশ সিলেকশন করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার চ্যানেলটা গ্রো হওয়ার জন্য 99% এগিয়ে যাবে। তো নাম্বার টু যে অপশনটির কথা বলবো এটি হচ্ছে আপনাকে চ্যানেল খোলার পরে প্রপারলি ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যদি প্রপারলি ভিডিও প্রতিনিয়ত আপলোড না করেন অথবা আপনি যে টাইম মেনটেনিং করে একটা ভিডিও আপলোড করতে হবে। দেখা যায় আপনি যদি এক সপ্তাহ পর পর ভিডিও আপলোড করেন তাহলে প্রতি এক সপ্তাহ পর পরই আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। তো আবার যদি দেখা যায় আপনি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে 2 দিন পর পরই ভিডিও আপলোড করতে হবে। তাহলে দেখা যায় অডিয়েন্স জানবে যে আসলে 2 দিন পরে তার ভিডিওগুলো আপলোড হবে, অডিয়েন্সটা কিন্তু সেভাবে পেয়ে যাবে। আবার আরেকটি বিষয় আছে যে ইউটিউব কিন্তু দেখা যায় যে এঙ্গেজমেন্ট গুলো করে, যে ভিডিও আপলোড করার পরে বিভিন্ন দর্শকদের কাছে, বিভিন্ন অডিয়েন্সের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে দেয়। তো আপনি যদি এই রুটিনটা মেনটেন না করেন তাহলে কিন্তু দেখা যাবে ইউটিউব এই এঙ্গেজ গুলো আপনাকে দিবে না। তো এক্ষেত্রে আপনার চ্যানেলও কিন্তু ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে দুই নাম্বারে যে কথাটা বললাম আমি, আপনাকে প্রতিনিয়ত রুটিন করে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি প্রতিদিন পারেন ভিডিও আপলোড করতে তাহলে প্রতিদিন একটা রুটিন মতো ভিডিও আপলোড করবেন। আর যদি 2 দিন পর পর পারেন তাও করবেন। আবার যদি এক সপ্তাহ পর পর একটা ভিডিও আপলোড করতে পারেন তাহলে সেটি বেটার। তো এক্ষেত্রে আপনাকে রুটিন মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি দেখা যাবে যে ধীরে ধীরে কিন্তু খুব গ্রো আপ হতে থাকবে। তো এক্ষেত্রে আপনাদেরকে সাজেশন দিব যে প্রপারলি নিশ সিলেকশন করে আপনি যদি প্রতিনিয়ত রুটিন মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার চ্যানেলটি একদিন গ্রো আপ হয়ে যাবে এবং আপনি সাকসেসের মুখ দেখতে বেশি দিন সময় নেবে না। তো বন্ধুরা, আশা করি ইনফরমেশন গুলো আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।